নমস্কার। এটি হচ্ছে পুরীর গৌরাঙ্গ চক, যেটা আমাদের বাঙালিদের কাছে খুব প্রিয় জায়গা এবং খুব পরিচিত জায়গা। এই গৌরাঙ্গ চকেরই পার্শ্ববর্তী আমাদের সমুদ্রতট। এই সমুদ্রতটের যে চেয়ারগুলো দেখছেন, এইগুলো হচ্ছে এই চেয়ারগুলোতে আপনার সকাল সন্ধ্যায় যদি কেউ বসে সমুদ্র অনুভব করেন, সমুদ্র অনুভব করার জন্য এগুলো ঘন্টায় ভাড়া দেওয়া হয়। এই চেয়ারগুলোতে বসে আপনি সমুদ্র অনুভব করতে পারবেন। আমি এখানে আজকে গিয়েছিলাম পুরী। সেই পুরীর সমুদ্র তটের সকালবেলায় যে কিছু মার্কেট হয় হালকা, সেই মার্কেটগুলো এবং যারা মাছ ধরে নিয়ে আসে কীভাবে মাছ বিক্রি করে, এবং তার সঙ্গে আপনাদের শেষে দেখাবো আমরা যে সমুদ্র স্নান করেছিলাম তার কিছু অংশ। এগুলো দেখুন বিভিন্ন দেবদেবীর পদচিহ্ন, যেগুলো আমাদের গ্রামাঞ্চলে কোনো মেলাতেও বিক্রি হয় বা আমাদের আশেপাশে অনেক দোকানেও এইগুলো পাওয়া যায়। এই পদচিহ্নগুলি এবং তার সঙ্গে দেখুন বিভিন্ন রকম হাতের কাজ এবং ছোটোখাটো কিছু কাজ, যে হাতের কাজ যেগুলো পাওয়া যাচ্ছে এই মার্কেটে, এবং তার সঙ্গে শাঁখা শঙ্খ বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। তার সঙ্গে দেখুন এগুলো কড়ি এবং শঙ্খ শাঁখা বিভিন্ন রকম জিনিস এখানে সকালের মার্কেটে বিক্রি হচ্ছে। তার সঙ্গে কিছু সামুদ্রিক গাছও পাওয়া যাচ্ছে। এইগুলো হচ্ছে সকালের সমুদ্রের যে বাজার, এটা বাজার বলা যাবে না, এইগুলো অস্থায়ী বাজার। যেগুলো স্থায়ী বাজার সেগুলো সন্ধ্যার সময় খোলে। এর পরবর্তী ভিডিওতে আপনাদের সে সন্ধ্যার যে স্থায়ী বাজার বা মার্কেট তাদেরও পরিস্থিতি আমি দেখাবো। এই যে এগুলো একটি সামুদ্রিক গাছ বলছে, নামটা কি বলেছিল তখন আমার স্মরণ আসছে না। এই গাছ বিভিন্ন রকম জিনিস নিয়ে সকালে সমুদ্র মার্কেট। তা আমি এই মার্কেট আপনারা দেখানোর সঙ্গে আমি কিছু কথা আপনাদের বলি, যেটি হচ্ছে আমরা এই পুরী ভ্রমণে গিয়েছিলাম রিজার্ভ বাসের মাধ্যমে। যে বাসগুলিকে আমাদের স্থানীয় এখানের কিছু লোক যারা ভাড়া করে, এবং সেই ভাড়ার বা রাস্তা খরচের খরচ ধরে ভাঙনি করে আমাদের সিট অনুপাতে ভাড়া নিয়ে আমাদের নিয়ে যায়। আমি বলবো যারা সুস্থভাবে বেড়াবেন বা সুস্থভাবে কোনো দর্শনীয় স্থান, পুরী বলে নয়, যে কোনো দর্শনীয় স্থান আপনারা দেখতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাদের জানাশোনা লোকের সঙ্গে আপনাদের ট্রেন যোগাযোগে যাওয়াটাই সবথেকে স্নেহ। আমি বাসে গিয়ে কী অসুবিধাগুলো হয়েছিল বা ট্রেনে গিয়ে কী অসুবিধা সুবিধাগুলো হবে তার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই মার্কেটগুলোর সকালের মার্কেট, এটা বেশ কয়েকজন হকার বসে। এখানে দেখুন জল শঙ্খ, বাদ্যশঙ্খ এবং বিভিন্ন রকম শঙ্খ এবং ছোটোখাটো শাখা এইসবগুলো দেখা যাচ্ছে। যেটা আমি বলছিলাম, বাসে গেলে পরে যেমন আমি গিয়েছিলাম তিনটি জায়গার ট্যুরে। একটা হচ্ছে মায়াপুর, দ্বিতীয় হচ্ছে দীঘা, তৃতীয় হচ্ছে পুরী। এই মায়াপুর, দীঘা বা পুরী এই তিনটে দর্শনীয় স্থান পরিমাণ মতো তারা পয়সা নিয়েছে, আমরাও দিয়েছি আমাদের বার্গেনিং করে বা দমদর করে আমরা ঠিক করেছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে সবই ঠিক ছিল। ভুল হচ্ছে দেখুন, আমরা বাড়ি থেকে বেরোলাম বেলা 2টোর সময়। এই 2টোর সময় বাসে চাপার পর ঘোরাঘুরি এদিক ওদিক আরও প্যাসেঞ্জার বা আরও আপনার কাজ কাম সেরে আমাদের মায়াপুর পৌঁছলো ঠিক রাত্রি 8টার সময়। তাহলে মায়াপুরে আমি 8টার সময় গিয়ে কী দেখব? বেশিরভাগ মন্দিরই বন্ধ। সেই ক্ষেত্রে মায়াপুর চলে গেল। মায়াপুরে রান্না বান্না করে রাত্রের খাবার খাইয়ে
সেই গাড়ি আবার ছাড়লো রাত্রি 12টার সময়। যখন রাত্রি 12টা হতে চললো তার আগে আমি গাড়ি যারা আমাদেরকে নিয়ে গিয়েছিল আর কি, গাড়িতে যারা ভাড়া করে, তাদের একজনকে আমি বললাম যে গাড়ি তো সকালবেলায় পৌঁছতে পারবে না। বললে কেন? বলছে রাত্রি 12টা এখানেই বেজে গেল, রাস্তায় জাম হবে ভোরের আগে, সেই জাম ঠেলে কী করে পৌঁছে? বলে না, ঠিক পৌঁছে যাবে ভোরবেলা। আমি আর কোনো কথা না বলে সেই গাড়ি পৌঁছলো বেলা 10টার সময়। তাহলে এবার দীঘায় গিয়ে কী দেখবেন, সকালবেলায় যে সূর্যোদয় গেল, তারপরে ওই ঘোরাঘুরি করতে বা টিফিন খেতে, সকালে টিফিন ব্যবস্থা করতে করতে 11টা সাড়ে 11টা বেজে গেল। 11টা সাড়ে 11টার সময় আমরা উঠে গেলাম সমুদ্র স্নানে। সমুদ্র স্নানে ওখানে 1-1.5 ঘন্টা কেটে গেল। সমুদ্র স্নান থেকে ঘুরে এসেই মানে আমরা যেখানে জায়গা নিয়েছিল সেই জায়গা থেকে প্রায় 10 মিনিটের হাঁটা পথ। এই আসা যাওয়া করে করতেই আমাদের প্রায় 1টা বেজে গেল। 1টার পরবর্তীকালে হবে দুপুরের খাবার। দুপুরের খাওয়া দাওয়া করতে করতে 3টে সাড়ে 3টে। 3টে সাড়ে 3টের পরে তাদের কোনো দায়িত্ব নেই, যারা নিয়ে গেছে বাসে করে। নিজের মতো নিজে পরিস্থিতি দেখে আমি নিজে একটা অটো ঠিক করে, এবং আমার সঙ্গে আরও 3-4 জন মানে গেল, 6 জন না 7 জন মিলে একটা অটো ঠিক করে আমরা ঘুরতে বেরোলাম। 3:30টার সময় বেরিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের সঙ্গে কথা হলো যে 4-5টা জায়গা তারা দেখাবে, যেটা বলেছে তারা দেখিয়েছে, অটোদের কোনো অসুবিধা নেই, ওর বেশি দেখা সম্ভব না। তার মধ্যে লাস্ট ডেস্টিনেশন ছিল আমাদের চন্দনেশ্বর শিব মন্দির, যেটা উড়িষ্যার মধ্যে পড়ছে। আমরা দীঘাতে ছিলাম ঠিকই, কিন্তু চন্দনেশ্বর মন্দিরটা হচ্ছে উড়িষ্যার মন্দির। ওগুলো দেখে ঘুরতে দিয়ে আমাদের নতুন আমাদের যে দীঘার শ্রী জগন্নাথ মন্দির হয়েছে সেই মন্দিরে গিয়ে ছেড়ে দিই। মন্দির দেখার পরে মন্দিরে বেশ লাইন দিয়ে গিয়ে মন্দিরের পরিস্থিতি অনুযায়ী ওখানে দেখে সেখানে আবার নতুন আমাদের যে পতাকা উত্তোলন সেটা দেখলাম। দেখে ঘুরতে ফিরতে সন্ধ্যা পরে কথা দিয়েছিল 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের গাড়ি ছেড়ে পুরী বেরিয়ে যাবে। সেই অনুযায়ী আমরা পরিস্থিতি নিয়ে গিয়েছি। গিয়ে দেখছি 9টা পর্যন্ত কোনো রান্নারই পরিস্থিতি নেই। তারপরে ওই তো ঘোরা গেল, ওইভাবে ঘুরে তাড়াতাড়ি চলে এলাম। ঘোরার পরে আমরা পৌঁছলাম পুরী, মানে পুরীর জন্য রওনা হলাম আর কি। পুরী যে পৌঁছলাম তারপরের দিন ঠিক সকাল 8টার দিকে। সেখানে আমরা গেলাম লিঙ্গেশ্বর মন্দিরের একদম কাছে। লিঙ্গেশ্বর মন্দিরের কাছে ওখানে না আছে পায়খানা বাথরুম, না আছে আমাদের থাকার কোনো রুমের জায়গা, কোনো কিছু তাদের ঠিকঠাক নেই, কোনো কিছু নেওয়া নেই। যেখানে যে পারলো পাতকর্ম সেরে ওখানে মুড়ি আর ঘুগনি রাস্তার মধ্যেই খেয়ে নেওয়া হলো। টিফিন সেরে আমরা গেলাম লিঙ্গেশ্বর মন্দির দেখতে। লিঙ্গেশ্বর মন্দির দেখা সেদিনকে ছিল সোমবার। স্থানীয় জনতার ভিড়ে সেই লিঙ্গেশ্বর যে আসল মূর্তি বা মন্দির, সেই মন্দির আমরা দেখতে পেলাম না। লিঙ্গেশ্বর মন্দিরের ভেতরে ঢুকে আশেপাশে চত্বরের যে ওখানে 108টা নাকি মন্দির আছে, সেই মন্দিরগুলো আমরা দর্শন করে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে সেখানে শুনতে পেলাম যে এরপরে তারা দুপুরবেলায় যাবে কোনারকের সূর্য মন্দির। তা কোনারকের সূর্য মন্দির যাবে, খুব ভালো কথা। দুপুরবেলায় তাহলে ওখানে রান্নাবান্না করবে, আমরা সেই ফাঁকে সূর্য মন্দির দেখে নেব। কিন্তু সূর্য মন্দির যাওয়ার গেল না। দেখা যাচ্ছে রাস্তার মাঝে একটা পার্কিংয়ে দাঁড় করালো। পার্কিং থেকে ওখানে সরকারি একটা বাস যোগাযোগ করে সেখান থেকে আমরা ধবলগিরি গেলাম। আচ্ছা ঠিক আছে, সূর্য মন্দির গেল না, ধবলগিরি গেল, ঠিক আছে। ধবলগিরি ওখানে আমরা করতে পার্কিংয়ে রান্নাবান্না এসে স্নান ধান করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হওয়াতে খাওয়া দাওয়াতে দেরি হয়ে গেল। দেরি হওয়ার পরে রাত্রি 8টার সময় গিয়ে বলছে কোনারকের সূর্য মন্দির দেখ। তার আগে কোনো রুম নেই, কোনো কোথাও থাকা নেই, কোনো কিচ্ছু নেই, কোনোই নেই। এই পরিস্থিতিতে রাত্রি 8টার সময় কোনারকের সূর্য মন্দির কী দেখা হবে? সেটা একটি পুরনো মন্দির, যেখানে না কোনো লাইটের ব্যবস্থা বা রাত্রে দেখার মতো বা ঢোকার মতো অবস্থা সেখানে নেই। এই হচ্ছে বাসের পরিস্থিতি। বাসে গেলে পরে ঠিক এইভাবে দেখতে হবে, এবং টাইম খুব দ্রুত তাড়াতাড়ির মধ্যে আপনাদেরকে দেখে শারীরিক আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই পরিস্থিতিতে এইভাবেই পুরী ঘোরা হলো।
তাতে অর্ধেক দেখা হলো, অর্ধেক দেখা হলো না, যেইভাবে হোক ঘুরলাম। কিন্তু ট্রেনে গেলে আমরা যে বাসে খরচগুলো করেছি সেই খরচ পরিমাণ অনেক কমে ট্রেনে যাওয়া যাবে, এবং সেই খরচেই আমরা ছিলাম 3 দিন, সেখানে 6 দিন থেকে সম্পূর্ণ পুরী ঘুরে দেখে ওর থেকে কম খরচে বাড়ি ফিরে যাবে। এবং ট্রেনে গেলে আপনাদের যে কোনো মুহূর্তে পায়খানা, পেটসাপ সব কিছু সমস্যার কোনো অসুবিধা হবে না। এবং বাসে ঠিকমতো জল খাওয়া যায় না, ভয়ে যে বাথরুম পাওয়া যাবে না, বা সবসময় গাড়ি দাঁড়ানো যাবে না, সবসময় গাড়ি দাঁড়াবে না। এই যে মানসিক চাপ, এই মানসিক চাপের জন্যে সাধারণত আমরা তীর্থ ভ্রমণ করতে যাই একটু বয়স 30-35 এরকম মানুষ, বয়সের মানুষ, এখন সকলেই যাচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে সেই সব ব্যক্তিদের যদি সমপরিমাণ জল বা খাবার খেয়ে বাসে ওঠে, তাদের তো ঘন ঘন বাথরুম বা ঘন ঘন সমস্যা আসতেই পারে, কিন্তু সেটা বাসে বসে সম্ভব হবে না। আর তারপরে যারা বাস ভাড়া করে আপনাদের নিয়ে যাবে তারা দেখবে তাদের সমস্যার কথা, আপনার সমস্যার কথাটা চিন্তা করবে না। কিন্তু আপনি যদি ট্রেনে যান, ট্রেনে আপনার পায়খানা বাথরুম নিজের মতো ব্যবহার করতে পারবেন, সময় পাবেন, জল যে কোনো পরিমাণে আপনার যদি জল ফুরিয়েও যায় সেই জল আপনি ট্রেনেই কিনতে পাবেন বা কোনো স্টেশনে এলে কিনতে পাবেন। এই সুবিধাগুলোর জন্যই আমাদের সাধারণত যারা আপনারা ঘুরতে যাবেন কোনো জায়গায়, তাদেরকে আমি বলবো যে ট্রেনে যেতে। এটা হলো ট্রেন বেসের ঘটনা। এই যে দেখুন এখানে এরা যারা মাছ ধরছে তারা নৌকাগুলো কী কষ্টের মাধ্যমে নিয়ে আসে। দেখুন প্রথমে তারা 2 জনে আসলো কিন্তু পারলো না, তারপরে জলোচ্ছ্বাসের এতে কাঁধে জোগান নিয়ে তারা কি কষ্ট করে সারাদিন এইভাবে ভিজে এই মাছগুলো ধরে নিয়ে এসে এখানে সেই মাছ বিক্রি করছে, এবং বিক্রি করার অজুহাতে এদের রুজি চলছে। এইভাবেই মানুষ কত রকমভাবে মানুষের পরিস্থিতি নিয়ে এগিয়ে চলে। এই দেখুন এরা 2 জনে পাচ্ছে না, আবার দেখুন আরও আরেকজনকে ডেকে নিয়ে এসে তাদেরকে ধরা করে এইভাবে এরা কষ্ট করে নদীর থেকে ওপরে তুলে নিয়ে যাচ্ছে। ঠিক আবার যখন নৌকা ভাসানোর সময় তো এইভাবে তাদের নৌকাটাকে ভাসিয়ে নিয়ে যেতে হবে। এইভাবেই মানুষ জীবিকা নির্বাহ করছে। কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে বিলাসবহুলভাবে অট্টালিকায় থাকছে। এই তো হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার পরিস্থিতি। এখানে গেলাম, এখানে হলো আমাদের সেই সকালবেলার যে মার্কেটিং বা যে মাছের বাজার, তখন মাছগুলো বের করে এখানে মাছ বিক্রির এগুলো হচ্ছে যে আপনার যে মাছ যে ধরনের বিভিন্ন ধরনের মাছগুলো এক জায়গায় রেখে তা ঠাউকে বিক্রি করা, কোনো ওজন করে বিক্রি করা নেই। এই জন্যেই এইখানে এই মার্কেটে আপনি সেই মতো মাছ জিজ্ঞাসাবাদ করে কিনবেন। এটা হচ্ছে আমাদের সমুদ্র স্নান। দেখুন অনেকেই সমুদ্র স্নান করছে সকালবেলায়, ভোরবেলা বলছে, সকালবেলাও নয়, তখন সবে সূর্যের আলো প্রস্ফুটিত হচ্ছে, সেই মুহূর্তে আমরা স্নান করছি। এবং স্নান করে আমরা গ্রাম থেকে গিয়েছি, সমুদ্র সম্পর্কে আমাদের সেরকম এর আগে দেখেছি, কিন্তু এইভাবে কাছে নেমে সমুদ্রে স্নান করা এই অভিজ্ঞতা আমাদের ছিল না, যার জন্য আমাদের অসুবিধা হয়েছিল, অনেক ভয় অনুভব হচ্ছিল। সেই ভয় ভীতিকে দূরে সরিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা সমুদ্র স্নান করে ঠিকমতো ঘুরে বাড়ি এসেছি। তারই কিছু অংশ এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাহায্য করবেন, চ্যানেলটিকে সকলে যেন দেখতে পায় বা আরও নতুন ভিডিও আমি করতে পারি। সেই জন্য আপনারা যেটুকু প্রয়োজন সাবস্ক্রাইব, ফলো এবং কমেন্টে জানাবেন যে এই ভিডিওগুলো কেমন লাগছে এবং কেমন হওয়া প্রয়োজন। এই চিন্তাধারা মাথায় রেখে আমি ভিডিওগুলি করি সামান্য শখের বশবর্তী। আমি এখান থেকে কোনো ইনকাম সোর্স বা কোনো কিছু করব বা করার আশা হয়তো আছে, কিন্তু আমি এখন আপাতত শখের বশবর্তী হয়ে ভিডিওগুলো করি। এই ভিডিওগুলোতে যাতে মানুষের কাছে পৌঁছায় যারা বাড়িতে
বয়স্করা আছেন যারা যেতে পারবেন না, বা অনেক মানুষ অনেক কারণবশত তারা যেতে পারবে না, তারা যেন এই ভিডিওগুলো মোবাইলের মাধ্যমে দেখে অনুভব করতে পারে। এই চিন্তা ভাবনা নিয়ে আমি এই ভিডিওগুলো বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এবং তাতে হয়তো আমার ভুল ত্রুটি, বা আমি সেই রকম যে একজন ভালো ফটোগ্রাফার তাও নয়, সামান্যভাবে এই ভিডিওগুলো করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি, বা অল্প অল্প করে আপনাদের সামনে আমি নিয়ে আসছি। পরপর আপনারা ভিডিওগুলো দেখবেন, তাহলে আমি পুরী গিয়ে যেসব জায়গাগুলো আমি দেখেছি বা অনুভব করেছি, সেই আমার অনুভূতি, মনের কথা এবং সেই সব দৃশ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। এই চিন্তা ভাবনা নিয়েই আমি এই ভিডিওগুলো করছি। দেখুন কত সুন্দর যে সমুদ্র তটে আছড়ে পড়ছে, তাই তার ঢেউ নিয়েই অনেকে আনন্দে মেতে আছে। অতল জলরাশি, যার যে জলরাশির কিনারা নেই, সেই জলরাশিকে আমরা তুলে ধরছি এই ভিডিও দিয়ে, এবং তাতে মানুষ যে আনন্দ উপভোগ করছে সেইগুলোই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে পুরীর সমুদ্রটা এই জন্যেই অনুভূত হয় যে পুরীর সমুদ্র তট হচ্ছে সমতল। দেখুন এখানে ভোরবেলায় এই ভাইটি একটি বালি মূর্তি তৈরি করছে, দেবাদিদেব মহাদেবের মূর্তি। প্রথম অবস্থায় আমাকে ভিডিও করতে দিচ্ছিল, তখন এই মূর্তিটি তার রেডি হয়নি, এবং এই মূর্তিগুলো তৈরি করে সামান্য পরিমাণ কিছু অর্থ মানুষের কাছ থেকে নিয়ে এরা জীবিকা নির্বাহ করে।